বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা প্ল্যান করে বেনারসের প্রাচীন মন্দিরে গরিমা আরণ্যকের বিয়ে দেবে, কিন্তু সেই বিয়েতে বাধা হয়ে দাঁড়ান বেনারসের সবচেয়ে বড় পণ্ডিতজি বলেন এই বিয়ে কিছুতেই সম্ভব নয়, কারণ রোশনাই আরণ্যকের বৈধ স্ত্রী। সুরঙ্গমা বলে আপনি যদি এখানে আরণ্যক গরিমার বিয়ে দিতে না দেন আমি কলকাতায় নিয়ে গিয়ে ওদের বিয়ে দেব। পণ্ডিতজি সুরঙ্গমাকে সাফ জানিয়ে দেন কলকাতা কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি এই দুইজনের বিয়ে দিতে পারেন, কিন্তু আমার নজরে এই দুইজন কখনোই ধর্মীয় মতে বৈধ স্বামী স্ত্রী হতে পারবে না। ওইখানে কোনায় যে মেয়েটি দাঁড়িয়ে আছে নিজের সিঁথির সিঁদুর মুছে, ওই মেয়েটি হলো এই ছেলের বৈধ স্ত্রী, আছে এবং চিরকাল থাকবে। আর এই সত্যকে অস্বীকার করার ক্ষমতা কারো নেই। এতদিন রোশনাই আরণ্যক তাদের বিয়েকে অস্বীকার করেছে, কিন্তু পণ্ডিতজির মুখে এত কথা শোনার পরেই রোশনাই আরণ্যক দুজনের মনে উথাল পাতাল শুরু হয়। কিন্তু সুরঙ্গমা অন্য একটা ষড়যন্ত্র করে। সুরঙ্গমা আরণ্যককে বলে ঠিক আছে, পণ্ডিতজি তখন এই মন্দিরে বিয়ে হতে দেবেই না, আরণ্যক তুমি জাস্ট গরিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, এতটুকুই যথেষ্ট। আরণ্যক কি করবে কিছুই বুঝতে পারে না। পণ্ডিতজির এই কথাগুলো শোনার পরে আরণ্যকেরও এই বিয়েতে আর মন টানছে না, কিন্তু এখন করার কিছুই নেই। নিজের পরিবার, সুরঙ্গমা, গরিমা সকলের মুখের দিকে তাকিয়ে আরণ্যক নিজের ইচ্ছের বিরুদ্ধেই গরিমার সিঁথিতে সিঁদুর দিতে চায়। আরণ্যক গরিমার সিঁথিতে সিঁদুর দিতেই যাবে, তখনই পণ্ডিতজি বলেন দাঁড়াও, তোমাদের এত বড় সাহস হয় কি করে, তোমরা বিধির বিধানকে অস্বীকার করো। এই মন্দিরে দাঁড়িয়ে তোমরা ঈশ্বরকে অপমান করেছ, এই মন্দিরে তোমরা আর থাকতে পারবে না, এই মুহূর্তেই মন্দির থেকে বেরিয়ে যাও। আর এরপরেও যদি না বেরিয়ে যাও তার ফল ভালো হবে না, আমাকে রাগিও না। আর গুরুজির এমন হুঙ্কারে সুরঙ্গমা আরণ্যকের পরিবার সকলে ভীষণ ভয় পেয়ে যায়। আরণ্যক গরিমাকে ধরে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। যাওয়ার আগে গরিমা রোশনাইয়ের দিকে বিষ নজরে তাকায়, যেন রোশনাইয়ের জন্যই তাদের এই বিয়েটা থেমে গেল। এরপরে জাহ্নবী রাজা তার রোশনাইকে খুব অপমান করে, কিন্তু রোশনাইয়ের এখানে কি করার আছে। রোশনাই আরণ্যককে ভালোবাসে, কিন্তু কখনো সেই কথা আরণ্যককে বলেনি। রোশনাই সবসময় চেয়েছে গরিমা আরণ্যকের জীবন থেকে দূরে সরে থাকতে, কারণ রোশনাই আরণ্যককে ভালোবাসলেও আরণ্যক কখনো নিজের মুখে রোশনাইকে ভালোবাসার কথা বলেনি। জাহ্নবী রোশনাইকে শুনিয়ে দেয় তোমার এই পরীক্ষার কটা দিন আরণ্যক তোমার কাছে থাকবে, আর তারপরও কলকাতায় ফিরে যাবে, গরিমাকে বিয়ে করবে। তুমি কি করবে? জাহ্নবী চরম অপমান করে ওখান থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।